আমাদের ছোট্ট মাথার ভেতরে এমন এক অদ্ভুত যন্ত্র কাজ করে যা কেবল আমাদের ভাবনা, অনুভূতি এবং স্মৃতি নয়, বরং পুরো পৃথিবীকে নতুনভাবে দেখার ক্ষমতা দেয়। এই শক্তির উৎস হলো আমাদের মস্তিষ্ক। কিন্তু মস্তিষ্ক এতটাই অসাধারণ অঙ্গ যা আজও আমাদের পুরোপুরি বোঝা ওঠা সম্ভব হয়নি। আজকের ভিডিওতে আমরা মানব মস্তিষ্কের সেই সমস্ত অজানা ক্ষমতার ব্যাপারে জানব যা হয়তো আপনি আগে কখনো জানার চেষ্টা করেননি। আজকে আমরা জানব কিভাবে এই জটিল মস্তিষ্ক আমাদের প্রতিদিনের জীবনকে নিয়ন্ত্রণ করে, কিভাবে সচেতনতা তৈরি করে, কিভাবে সবকিছু মনে রাখে, আর মস্তিষ্কের ক্ষমতাই বা কতটুকু। তাহলে চলুন শুরু করি। আমাদের মস্তিষ্কে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন রয়েছে। মস্তিষ্ক একটি বিশাল সুপার কম্পিউটারের থেকেও হাজার গুণ শক্তিশালী, যা প্রতিটি সেকেন্ডে লক্ষ লক্ষ কাজ একসাথে করে। কিন্তু মজার বিষয় হলো, এই মস্তিষ্ক এতটা শক্তিশালী হলেও এটি আমাদের দেহের মাত্র 2% ওজন বহন করে এবং শক্তির 20% খরচ করে। যতটা আপনি জানেন তার চেয়েও অনেক বেশি দ্রুতগতিসম্পন্ন এক শক্তিশালী যন্ত্র আমাদের এই মস্তিষ্ক। মস্তিষ্কের নিউরনগুলো একে অপরের সাথে এত দ্রুত যোগাযোগ করে যে প্রতি ঘন্টায় এর গতি প্রায় 400 কিলোমিটার। এবার চলুন জেনে নেই আমাদের মস্তিষ্কের স্মৃতিশক্তি কিভাবে কাজ করে। আমরা ভাবি আমাদের মস্তিষ্ক যেন একটি কম্পিউটার হার্ড ড্রাইভের মতো, তবে মস্তিষ্ক ঠিক এতটা সরল নয়। আমাদের মস্তিষ্কে স্মৃতি তৈরি হয় একেবারে জটিল প্যাটার্নে, যা কোনো কিছু শুধু মনেই রাখে না, বরং এর অনুভূতি, অভিজ্ঞতা এবং পরিস্থিতি সম্পর্কেও মনে রাখে। এখন প্রশ্ন আসে, তাহলে আমরা কেন কিছু স্মৃতি সহজেই ভুলে যাই? মস্তিষ্ক কি ইচ্ছাকৃতভাবে এসব স্মৃতি ভুলিয়ে দেয়, নাকি এর পেছনে গভীর কিছু কারণ রয়েছে? কেনই বা আমাদের কিছু স্মৃতি অদৃশ্য হয়ে যায়, আবার কিছু স্মৃতি নতুন করে সৃষ্টি হয়? আসলে এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে বিজ্ঞানীরা এখনও পর্যন্ত রিসার্চ করে যাচ্ছেন। আমাদের মস্তিষ্ক যে দক্ষতা এগুলো মেইনটেইন করে, এটি সত্যিই অবাক করার মতো। আমাদের মস্তিষ্ক তার নিজস্ব দক্ষতায় শুধু পুরনো জ্ঞান মনেই রাখে না, বরং নতুন কিছু সৃষ্টিও করে। নতুন ধারণা, নতুন উদ্ভাবন, এই সব কিছু সম্ভব হয় মস্তিষ্কের সৃজনশীল ক্ষমতার মাধ্যমে। আমরা যখন কোনো সমস্যা সমাধান করি বা নতুন কোনো ব্যাপারে চিন্তা করি, তখন আমাদের মস্তিষ্কের নানা অঞ্চল একত্রিত হয়ে কাজ করে। এটি পুরনো ধারণা এবং অভিজ্ঞতাকে একত্রিত করে এমন কিছু তৈরি করে যা আগে জানা যায়নি। মস্তিষ্কের সৃজনশীল শক্তি এতটাই অসীম যে আমরা এর পুরো সম্ভাবনা কখনো খুঁজে পাবো কিনা কেউ নিশ্চিত করে বলতে পারে না। আমাদের মস্তিষ্ক আমাদের মধ্যে সচেতনতা তৈরি করে, কিন্তু মস্তিষ্ক ঠিক কিভাবে এই সচেতনতা তৈরি করে আর আমাদের মস্তিষ্কের মধ্যে আসলে ঠিক কি হচ্ছে তা পুরোপুরি বোঝা সত্যিই অনেক কঠিন। আজকাল অনেক গবেষক মনে করেন, আমরা যদি আমাদের মস্তিষ্কের সৃজনশীল শক্তিকে আরও উন্নত করতে পারি, তাহলে হয়তো এমন কিছু তৈরি করতে পারবো যা এখনও কেউ ভাবতে পারেনি। যদিও আমরা মস্তিষ্ক সম্পর্কে অনেক কিছুই জানি, তবুও এগুলোর অনেক কিছুই এখনও রহস্যময়। বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছেন, কিন্তু মস্তিষ্কের পুরো রহস্য এখনও উন্মোচন করতে পারেননি। তবে কিছু বিজ্ঞানী মনে করেন, একদিন হয়তো আমরা মস্তিষ্কের পুরো ম্যাপ তৈরি করতে পারবো এবং মস্তিষ্কের সমস্ত কাজ বুঝতে পারবো। কিন্তু তারপরেও প্রশ্ন থেকেই যাবে, আমরা তখনও মস্তিষ্কের সব ক্ষমতা পুরোপুরি জানতে পারবো কিনা, আমাদের সেই সীমাহীন সম্ভাবনা কখনো পুরোপুরি উপলব্ধি করতে পারবো কিনা। তবে বিজ্ঞান যতই এগিয়ে যাক, একটা বিষয়ে আমরা নিশ্চিত, মানব মস্তিষ্কের ক্ষমতা এখনও আমাদের কল্পনার বাইরে। হয়তো একদিন প্রযুক্তি আমাদের মস্তিষ্কের ক্ষমতাকে আরও বাড়াতে সাহায্য করবে, কিন্তু তার জন্য এখন থেকেই আমাদের প্রস্তুত হতে হবে। আমাদের মস্তিষ্ক যে এতটা শক্তিশালী তা কেবল বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেই নয়, বরং অনুভূতি এবং ভাবনাগুলোর মাধ্যমেও আমরা তা প্রতিনিয়ত অনুভব করি। মস্তিষ্কের ক্ষমতা কেবল আমাদের দেহের কাজ নিয়ন্ত্রণ করেই শেষ নয়, বরং আমাদের অস্তিত্বের গভীরতা এবং অনুভূতির সাথে গভীরভাবে জড়িত। মস্তিষ্কের এই রহস্যের দিকে তাকালে একটাই কথা মনে হয়, যতটুকু জানি তার চেয়েও অনেক বেশি কিছু জানার বাকি। তাহলে আমরা কি কখনো মানব মস্তিষ্কের সমস্ত ক্ষমতা বুঝে উঠতে পারবো, নাকি কিছু রহস্য এমনই থেকে যাবে যা আমরা কখনো জানতে পারবো না? আপনি কি মনে করেন? মস্তিষ্ক নিয়ে আপনার ধারণা কমেন্টে বলে যেতে পারেন।